যে পরিবারকে যদি নিজের হাতে নতুন নতুন রান্না করে খাওয়াতে পারি নিজের থেকে অনেক ভালো লাগবে। আজকে আমি করব কাঁকরোল চিংড়ি। এটা আমার ফার্স্ট টাইম করা, কারণ আমি চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে রান্না করছি, কখনো এই কাঁকরোল দিয়ে শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়নি। তো আপনাদের পরিবারের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনাদের পরিবারে আপনাদেরকে রান্না করে খাওয়াতে পারে। হ্যালো এভরিওয়ান, রেজি কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি। এর মধ্যে আমি বাজারে গিয়ে ছোট ছোট থেকে বেছে বেছে একদম কাঁকরোলগুলো নিয়ে আসছি, কারণ বড় কাঁকরোল আনলে বিচি হয়ে গেলে খেতে ভালো লাগে না। এক এক করে কাঁকরোলগুলো কেটে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ সবগুলো কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি চিংড়ি মাছটাও কোটা বাছা করে নিলাম। নেবার পরে এর মধ্যে রান্না করে চলে গেছি। ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হবার পরে এর মধ্যে আমি কাঁকরোলটা দিয়ে দিলাম। কাঁকরোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। ভেজে নেবার পরে এর মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। উঠে নেবার পরে বাকি তেল ছিল ওই তেলের মধ্যে সর্ষে দিয়ে দিলাম। দেওয়ার পরে সর্ষেটা একটু লালচে হবার পরে পেঁয়াজ কুচি আর যে বাটা মশলাটা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, মিক্স মশলা সবগুলো দিয়ে চিংড়ি মাছটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, সর্ষে বাটা, এগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে কষিয়ে 20 মিনিটের মতো রান্না করে যে কাঁকরোল ভেজে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম উপর থেকে টমেটো, ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনি দিয়ে বসিয়ে দিয়ে আবার 30 মিনিটের মতো রান্না করে নিব। কেমন হয়েছে সবাই বলবে, আর আপনারা বাসায় ট্রাই করবেন। কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নমস্কার।